إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جل الله أكبر الله পাক রব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله এই পৃথিবীতে যারা মুমিন যারা ঈমানদার যারা আল্লাহ পাকের গোলাম যারা আল্লাহ পাকের বান্দা তাদের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হয় কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন জিল্লাহু আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি বান্দা তুমি আমার স্মরণ করো আযকুরুকুম আমিও তোমার স্মরণ করব ওয়াশকুরুনি যেই বান্দা আমার শুকর আদায় করবে যেই বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন এবং যারা কুফরি করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত আরো বাড়ায়া দেব আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার জিকির কি এক নাম্বার জিকির হলো আল কোরআন রাসূল বলেছেন আল কোরআন মানাউল হিকমা কোরআন ইজ দা পাওয়ারফুল এনাফ টু কন্টিনিউয়াস এই পৃথিবীতে যারা কোরআন পড়বে কোরআন দিয়া জীবন গঠন করবে কোরআনের অর্থ যারা জানবে কোরআনের অর্থ দিয়া যারা জীবন গঠন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানায়া দিবে তাহলে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের বান্দা যারা এই পৃথিবীতে মুমিন দাবি করে ঈমানদার দাবি করে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে কোরআন দিয়ে আলোচনা করা হয় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরসমূহ কেঁপে ওঠে তাহলে যারা মুমিন যারা ঈমানদার এলাকায় মুসলমান অনেক আছে হাজার হাজার আছে ঈমানদারের সংখ্যা কিন্তু অনেক কম ঈমানদার সবাই হতে পারে না মুমিন সবাই হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার যারা মুমিন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের কলিজা কেঁপে উঠবে এই কলবটাকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন দেখবেন এই কলবের ভিতরে কলিজার ভিতরে হাত দেন হাত দিয়ে দেখেন টিপ 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 করতেছে প্রতি মিনিটে এই যে হাড় সংকোচন এবং সম্প্রসারণ হচ্ছে প্রতি মিনিটে 72 বার কতবার এক সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায় সাথে সাথে মানুষ হার্ট অ্যাটাক করবে আপনারা যারা শুনেছেন হার্ট অ্যাটাক করে এই যে কলিজার ভিতরে কলবটা যখন এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় সাথে সাথে মানুষ হার্ট অ্যাটাক করে মানুষের পা থেকে মাথা পর্যন্ত যদি বিকলাঙ্গ হয়ে যায় বিকলাঙ্গ হওয়ার পরেও মানুষ মরে না লাইফ সাপোর্টে তাকে বাঁচিয়ে রাখা যায় কিন্তু কারো ভিতরে যদি কলবের ভিতরে ময়লা লেগে যায় জং লেগে যায় কলবটা যদি নষ্ট হয়ে যায় এই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় এই হাড় যদি নষ্ট হয়ে যায় এই হৃৎপিণ্ড যদি নষ্ট হয়ে যায় ওই মানুষটাকে লাইফ সাপোর্ট কেন পৃথিবীর কোন ডাক্তার তাকে বাঁচাতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন এমন একটা দিন আসবে যেই দিন তোমার সম্পদ কাজে লাগবে না
ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ কাজে লাগবে না, সন্তানগুলো কাজে লাগবে না, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার দিকে তাকাবেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমার সম্পদের দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে বান্দারে তোর ছোট্ট একটা হৃৎপিণ্ড আছে, ছোট্ট একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরার দিকে তাকাবেন। তোর গোশতের টুকরাটা কেমন? তুমি কি সত্যিকারে ভালো মানুষ? যারা মুখে মুখে বলে আমি ভালো, যারা মুখে মুখে বলে আমার চাইতে ভালো মানুষ নাই। রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেছেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যার ভালো, যার দিলটা চক্ষুটা ডুবে থাকলেও আল্লাহ বলে ডাক দেয়। কি বলে ডাক দেয়? একটু আস্তে বলেন, কি বলে ডাক দেয়? একটা আঙ্গুল উঁচা করে বলে না, কে বলে ডাক দেয়? যেমন আল্লাহ। যার চক্ষুটা বন্ধ হওয়ার পরেও আল্লাহ বলে ডাক দেয়, যার শরীরটা নিস্তব্ধ হয়ে যাওয়ার পরেও জবান দিয়ে বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বের হয়। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেছেন, একটা মানুষের পুরা বডি ভালো কিন্তু গোশতের টুকরা ভালো না, ওই লোকটা প্রকৃতপক্ষে ভালো না। আর যেই লোকটার ভেতরের গোশতটা ভালো, ওই লোকটাই হচ্ছে প্রকৃত মানুষ, প্রকৃত আল্লাহর গোলাম। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুন্দর চেহারার দিকে তাকাবেন না, সুন্দর সুঠাম স্ট্রাকচারের দিকে তাকাবেন না, বডির দিকে তাকাবেন না, জিসমের দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরার নাম হলো হাড়, এই গোশতের টুকরার নাম হলো কলব। এই গোশতের টুকরার দিকে তাকাবেন। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি মুখ দিয়ে বলছো একটা, কাজ করছো আর একটা, এমন লোক আছে না নাই? রাসূল বলেছেন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহর গোলাম হবে, ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমর বিল আরকান। এক নাম্বার জবান দিয়া যা বলবে, ইকরার বিল লিসান, জবান দিয়া যেটা বলবে, আল্লাহর নাম নেবে, আল্লাহর নাম সাক্ষী দেবে। বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আযাবে পড়বে, গজবে পড়বে, তবু আমার আল্লাহর নাম বাদ দিবে না। তারপরে জুলুম আসবে, স্টিম রোলার আসবে, তারপর আল্লাহর নাম বাদ দিবে না। এটার নাম হচ্ছে ইকরার বিল লিসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
আহাদুন। চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে ইমানদার তো তারাই হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও বান্দা ওই দিলওয়ালা মানুষ তো তারাই হবে যারা বিপদের মুখে, যারা মুসিবতের সময়ে, যারা জেলখানায় গিয়ে অথবা ছুরির নিচে পড়ে, অথবা বন্দুকের নিচে পড়ে, অথবা লাঠির নিচেও বলে আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মালিক ছিলেন, যিনি মালিক ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারে, এত অত্যাচার করে, এত নিপীড়ন করে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের নিচ থেকে বলে কুল হুয়াল্লাহু আহাদ। আবার মারে তার মালিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত মারবি ঈমান কমবে না, ঈমান বাড়বে। যত মারবি, যত অত্যাচার করবি, তত আমি আমার আল্লাহরে ডাক দিব। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে তার মালিক এতটা মারছে, মারতে মারতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বাঁধছে, পাও বাঁধছে, বাঁধার পরে পিঠের নিচে উত্তপ্ত পাথরগুলা গরম করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের নিচ দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে ওই পাথরের উপর দিয়া শেষরিয়েছে। শেষরাতে খুবাইবের পিঠ থেকে চামড়াগুলো উঠে গেছে, রডগুলো গরম করেছে, গরম করে আঙ্গার বানায় ফেলছে, লাল বানায় ফেলছে। লাল বানানোর পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে লাঠি, ওই যে লাঠির উপরে রেখে দিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে রক্তগুলো পড়ে পড়ে ওই রডগুলা ভিজে ভিজে ঠান্ডা হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খুবাইব আমি শুনেছি খুবাইব রে, তোর নাকি তোর মালিক প্রচন্ড মারছে, ওইটার কোন প্রমাণ আছে নাকি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে জামা খুলে দিচ্ছে। জামা খুলে দেওয়ার পরে হযরতে খুবাইবকে বলে, খুবাইব তাড়াতাড়ি জামা আটকা, তোর পিঠের দিকে তাকানো যায় না। আরে খুবাইব তোর পিঠের ভিতরে চামড়া নাই, খালি হাড্ডি দেখা যায়। খুবাইব রে তোমার কি রোগ হয়েছিল? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, খবর জানো নাকি আমি যখন ইসলাম কবুল করলাম, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, খুবাইব কান্দার বলে, ওমর ইসলাম গ্রহণ করার পরে আমি একটা সাক্ষ্য দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। এই কালেমার অর্থ কি তুমি জানো? ওমর ওই সময়ের মানুষ তারা জানছে, বুঝতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আর কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই পৃথিবীতে সংবিধান হচ্ছে আল কোরআন। আমি একজনকে মানি, আল্লাহকে মানি, কোন দেবতাকে মানি না। আমি একজনের গোলামি করব, তিনি হচ্ছেন আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার কারণে আমার মালিক আমারে মারতে মারতে আমার পিঠের ভিতরে কোনো বস্তু নাই, শুধু হাড্ডি দেখা যায়। হযরতে